আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে এমন একটি সুন্দর ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, হাজরা দেখার সর্বশ্রেষ্ঠ আমল সগীর ও কবির সাধনা। অদৃশ্য জগতের খবর জানা বা হাজরা দেখার জন্য একটি অত্যন্ত শক্তিশালী ও সর্বশ্রেষ্ঠ একটি আমল। তবে এই আমল শুরু করার আগে অবশ্যই অত্যন্ত 2 মাস সাধারণত রুহানি শক্তির আমল করতে হবে। এই সাধনাটা খুবই শক্তিশালী এবং এই সাধনা করতে গেলে আপনার রুহানি শক্তির খুবই প্রয়োজন। আমলের প্রস্তুতি এবং শর্ত হচ্ছে জালালি ফরহেজ এবং আমলটি যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হবে। আমল চলাকালীনের সময় জালালি ও জামালি ফরজ করতে হবে কঠোরভাবে। জালালি এবং জামালি ফরজ করতে হবে, অর্থাৎ গোস্ত, মাছ, ডিম, দুধ, রসুন এগুলা কিছু খাওয়া যাবে না, শুধু শাকসবজি খাইতে হবে এই সাধনাটা করতে গেলে। আমলের প্রকারভেদ এবং সময় হচ্ছে আমেল সগীর, ছোট আমেল একটানা 23 দিন করতে হবে, প্রতিদিন 1100 বার পাঠ করতে হবে, ছোট আমেল হওয়া যাবে। এটা হচ্ছে সগীর। একটানা 23 দিন করবেন সগীর, এটা হচ্ছে ছোট আমল, লিখে রাখবেন। আমেল কবির হচ্ছে বড়, এটা হচ্ছে বড় আমেল। আমেলে কবির হচ্ছে বড়, আমেলে সগীর হচ্ছে ছোট। আমেলে কবির বড় আমেল বা উচ্চতরের সাধক হতে হলে এই আমলটি মোট 1,25,000 বার পূর্ণ করতে হবে। আমেলে সগীর হচ্ছে ছোট 23 দিনের একটি আমল। আমেলে কবির হচ্ছে বড় 41 দিনের একটি আমল, 1,25,000 বার। আমলের নিয়ম এবং পদ্ধতি হচ্ছে আমলের শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং ইস্তিগফার পাঠ করতে হবে। পাঠ করার সময় মনে মনে অত্যন্ত বিনয়ের সাথে এই ধ্যান রাখতে হবে, হে আল্লাহ, আমি তোমার এক নগণ্য জঘন্য গোলাম, আসমান জমিনের সবকিছু তোমার নূর। হে আল্লাহ, তোমার সেই অসীম নূর থেকে তোমার এই নগণ্য গোলামকে সামান্য একটু নূর দান করো। যখন নির্দিষ্ট সময় আমলটি করবেন, প্রতিদিন 1000 বার পড়া শেষ হলে এবং শেষে 100 বার বাকি থাকবে, তখন তসবিহ ডান হাত থেকে বাম হাতে নিতে হবে। আপনাদেরকে আবারও বলছি, যখন নির্দিষ্ট আমলটি 1000 বার পাঠ করবেন, শেষ হবে, তারপর 100 বার বাকি থাকবে প্রতিদিন, মানে এটা হলো ছোট আমলটা, প্রতিদিন 1100 বার পড়তে হবে। 23 দিনের যে আমলটা, এটা হলো ছোট। প্রতিদিন 23 দিন আমল, প্রতিদিন যেটা 1100 বার পড়তে হবে সেটা 23 দিনের, এটা হলো ছোট আমল, এটা হলো সগীর। 1000 বার পড়া যখন শেষ হবে, বাকি থাকবে 100 বার। 100 বারের সময় বা 100 বারের সময় তসবিহ যখন ডান হাত থেকে বাম হাতে নিবেন, এরপর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি ও শাহাদাত আঙ্গুল নিজের 2 চোখের উপর রেখে শেষ করতে হবে 100 বার আমলটি। 100 বার পড়বেন কখন? যখন আপনি 1000 বার পড়া হয়ে গেছে, বাম হাত থেকে ডান হাতে নিবেন, তখন ডান হাতে তসবিহ টানবেন,
আর বাম হাতে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল দিয়ে 2 চোখ চেপে ধরতে হবে। চেপে ধরে 100 বার পড়তে হবে। এবং কি পড়তে হবে সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি। পাঠ শেষ করে নিজের 2 হাতে দিয়ে পুরো চেহারা ও মাসাহ করতে হবে। যখন আপনার 100 বার পড়া শেষ হবে 2 হাতে ফু দিয়ে আপনার চেহারা এবং সর্বশরীর মাসাহ করবেন। এরপর দুরূদ শরীফ পাঠ করতে হবে আবার 3 বার। এটা হলো আপনার ছোট আমলের পদ্ধতি। দুরূদ শরীফ পাঠ করার পর সর্বশেষ আল্লাহর পবিত্র নাম ইয়া জাহিরু ইয়া বাতিনু 200 বার পাঠ করতে হবে। বুঝতে পারছেন? ইয়া জাহিরু ইয়া বাতিনু 200 বার পাঠ করতে হবে। এখন আপনাদের যেই এসএমটা পড়বেন সেটা কি সেটা তো জানা দরকার। আমি আপনাদেরকে সেটা বলতেছি। এসএমটি হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা প্রতিদিন 1000 বার পড়ার পর বাম হাতে তসবিহ টানবেন 1000 বার। তারপরে বাম হাত থেকে যখন ডান হাতে নেবেন 100 বার পড়ার জন্য, তখন বাম হাতে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল দিয়ে চোখের চাপ দিয়ে ধরে তারপরে 100 বার পাঠ করতে হবে। 100 বার পাঠ করার পর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর 200 বার ইয়া জাহিরু ইয়া বাতিনু পড়তে হবে। এভাবে প্রতিদিন 23 দিন এই আমলটি করলে আপনার ছোট আমলের যাকাত হয়ে যাবে। এটাকে বলা হয় সগীর। আচ্ছা, বড় আমলের জন্য বড় আমল হচ্ছে কবির। প্রতিদিন রাতে যখনই আপনি আমলে বসবেন, যে কোনো নির্দিষ্ট একটি টাইম বেছে নেবেন, 3125 বার করে জপ করতে হবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে 3125 বার পড়তে হবে। আগে পিছিয়ে দুরূদে ইস্তেগফার পড়তে হবে। বুঝতে পারছেন সবাই আমলের নিয়মটা? আচ্ছা, যখন আপনি এটা জাকাত দিয়ে দিলেন, হাজিরা দেখার ব্যবহার ও প্রয়োগ বিধিটা আমি বলতেছি। 23 দিন বা পূর্ণ সাধনা শেষ হওয়ার পর যখন কারো হাজিরা দেখার প্রয়োজন হবে, তখন নিয়মটি অনুসরণ করবেন। অনুসরণ বলতে একটি নিরালা বা নির্জন ঘরে গিয়ে বসবেন। বসার পর অন্যের হাজিরা দেখতে চাইলে ওই ব্যক্তির নাম এবং তার পিতামাতার নাম জেনে নিতে হবে। এরপর মূল আমলটি হলো 51 বার পাঠ করতে হবে এবং ইয়া জাহিরু ইয়া বাতিনু 33 বার পাঠ করতে হবে। যখনই আপনারা একটি রোগীর হাজিরা দেখতে চাইবেন, তখন রোগী যখন আপনার বৈঠকখানা আসবে, এখানে বসবে, আপনি রোগীর নাম, রোগীর মা বাবার নাম নিবেন। দেওয়ার পর আপনি আপনার একা রুমে যাবেন। একা রুমে গিয়ে আপনি চক্ষু বন্ধ করে ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করার পর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা পড়তে হবে 51 বার। তারপরে ইয়া জাহিরু ইয়া বাতিনু পড়তে হবে 33 বার। আগে নিয়ত করে নেবেন, হে আল্লাহ, অমুকের পুত্র অমুকের কি সমস্যা, আল্লাহ তোমার কুদরতির সাহায্যে আমাকে সেটা দেখিয়ে দাও। এভাবে নিয়ত করে তারপরে এই আমলটি আপনারা করবেন। করার পর ইনশাল্লাহ আপনারা ফলাফল অবশ্যই দেখতে পাবেন। আমলকারীর রুহানি শক্তি যদি বেশি থাকে তবে হাজিরা কাঙ্ক্ষিত বিষয় সরাসরি চোখের সামনে ভেসে উঠবে। তার রুহানি শক্তি যদি কম থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে সরাসরি তার কলবে ইলহাম, গায়েবী ইশারা, জ্ঞান চলে আসবে ইনশাল্লাহ। আপনারা কি বুঝাইতে পারছি কথাগুলা? এখানে কি আমিনুল সাহেব আছেন? ওস্তাদ জি, আমি একটু গাড়িতে তো
শুনতেছি, আচ্ছা, আলামিন দেখতে সাহেব পারতেছি একটু না। বলবেন পরে আমি কথাগুলো। নোট করে নেবো। জি আমি তো পরে ঢুকছি। শামীম সাহেব কি কথাগুলো বলতে পারবেন ক্লিয়ার করে? উস্তাদ জি, যতটুকু লেখছি ইনশাল্লাহ বলতে পারবো। বলেন তো। হাজিরা দেখার একটি আমল জালালে জামালে ফরজ করতে হবে। যে কোনো বৃহস্পতিবারের দিন দিবাগত রাত্রে শুরু করতে হবে। 23 দিনের আমল। আমলের শুরুতে 3 বার দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে আল্লাহ দরবারে বলতে হবে, হে আল্লাহ, আমি তোমার নগণ্য গোলাম, আপনার নূর হতে আমাকে কিছু নূর দান করুন। এই বলে 1000 বার এই এসএমটি পাঠ করতে হবে। আর লাস্ট 100 বার ডান হাতের তাসবিহ বাম হাতের তাসবিহ ডান হাতে নিয়ে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে 2 চোখ চাপ দিয়ে ধরে 100 বার বলতে হবে। আর এসএমটি হচ্ছে আবার শেষে আবার পুনরায় 3 বার দরুদ শরীফ ইস্তেগফার পড়তে হবে। এসএমটি হচ্ছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এবং সর্বশেষ 200 বার ইয়া জাহিরু ইয়া বাতিনু এটা পড়তে হবে। আর বড় আমলটি হচ্ছে একই এসএম 3125 বার পড়তে হবে। আর আর ওস্তাদ এই পর্যন্ত। আর প্রয়োগ বিধি হচ্ছে ওস্তাদ প্রয়োগ বিধি ভালো করে লিখতে পারিনি এখনো। আপনি আপনার হেডফোনটা পরিবর্তন করেন, বুঝতে পারছেন? আপনার হেডফোনটা পরিবর্তন করবেন। আচ্ছা আচ্ছা, ওস্তাদ, কালকে ইনশাআল্লাহ এই পরিবর্তন করে ফেলবো। এই এই আমলটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। অদৃশ্য খবর জানার কার্যকরী একটি আমল এবং তসবিহ হাজিরাত লেখেন। আমাদের মেগা ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করবেন। এই একটি আমলের কারণে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিভিন্ন ক্লাসে দেরি করায়। এই কয়েকটা কথা বুঝতে পারছেন? বাজে বুঝি কথা বলার আর কি দরকার? আমল দিতে আসছি, ডাইরেক্ট আমল দিয়ে বুঝাই দেবো শেষ। বিভিন্ন গল্প ছন্দ বানায় বিভিন্ন মানুষের সময় নষ্ট করে লাভ নেই, সময়ের মূল্য আছে। তাড়াতাড়ি করবেন। আমি আরো আপনাদেরকে বলি যে আপনারা একটু তাড়াতাড়ি লেখেন, তদবির একটা বেশি পাবেন। জি ওস্তাদ জি। আচ্ছা, একটি তসবিহ দিয়ে গায়েবী খবর বা হাজিরা দেখার একটি পরীক্ষিত আমল। মাত্র 7 দিনের ভিতর কাঙ্ক্ষিত খবর বা প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। আমলের নিয়মটি হচ্ছে, আমলটি শুরু করতে হবে জুম্মার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে। 100 দানার একটি তসবিহ মালা নিতে হবে। রাতে ঘুমানোর আগে নিজের বিছানায় বা খাটের উপর বসে আমলটি করতে হবে। বিশেষ শর্ত হলো, আমল শুরু করার পর আর খাট থেকে নামা যাবে না, অন্য কোথাও যাওয়া যাবে না, সরাসরি সেখানেই ঘুমিয়ে পড়তে হবে। আমলের পাঠ করার পদ্ধতি হচ্ছে, প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর মূল আমলটি 313 বার পাঠ করতে হবে। আমল হচ্ছে, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া খবিরু আখবিরনি, ইয়া ওয়াহাবু হাবলি মিন ইসরিদ দুনিয়া ওয়াল আখির। শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। পাঠ শেষ করে তসবিহ দানা ওর উপর ফু দিতে হবে। এরপর তসবিহটি নিজের বালিশের নিচে রেখে দিতে হবে। সেই বিষয়ে খবর জানতে চান, নিয়ত করে ঘুমিয়ে পড়বেন। যাদের রুহানি শক্তি বেশি তারা প্রথম রাতেই খবর পেয়ে যাবেন। অন্যদের ক্ষেত্রে 7 দিন সময় লাগতে পারে, তবে ইনশাল্লাহ ফলাফল 100% নিশ্চিত। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। জি শুনতে পাচ্ছি। আমার কথাগুলি আপনারা বুঝছেন? জি বলেন তো আমিনুল সাহেব একটু। উস্তাদি গাড়িতে তো সাথে লোকজন আছে, যাত্রী আছে, যেটা শুধু শুনতেছি। আলামিন সাহেব বলেন তো, আমল গুলা বলেন তো, কথাগুলা কিভাবে বলছি। রাত্রে ঘুমানোর আগে একটা 100 দানা তসবিহ নিতে হবে। নেওয়ার পরে এই এই আমল করার পরে আর খাটের থেকে নামা যাবে না। হ্যাঁ। তো 11 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপরে ওই ইসিমটা পড়তে হবে 313 বার। 13 বার হ্যাঁ। পড়ার পরে বালিশের নিচে তাসবিহটা রেখে শুয়ে যাবে। যার হুম। রুহানি শক্তি বেশি সে প্রথম রাতেই দেখতে পারবে, আর যার রুহানি দুর্বল সে 7 দিনের মধ্যে দেখতে পারবে ইনশাল্লাহ। যে নিয়তের জন্য সে কাজ করবে, সেটা যে উদ্দেশ্যে জি সেই উস্তাদ। আমলটি করতেছেন। এবং এসএমটির জন্য কি বলছিলাম? আমি দ্বিতীয়বার রিপ্লাই করি কেন জানেন? আমি যে আমলটা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কি পরিপূর্ণভাবে শুদ্ধভাবে বুঝতে পারছেন কিনা বা পরিপূর্ণ শুদ্ধভাবে লিখতে পারছেন কিনা, এজন্য আমি আবার জানতে চাই। আপনারা কি বিরক্ত হন? জি না উস্তাদ জি, না জি না উস্তাদ, উস্তাদ জি, এটা জি এটা না। আমাদের জন্য আর উপকার হয়, অনেক উপকার হয় আমাদের জন্য। কারণ এসব বিষয়ে সামান্য একটু ভুল হলে এতদিনের সাধনাগুলা মিস হয়ে যায়, খুব কষ্ট লাগে। আপনি 40 দিন খাইতে যদি একটা সাধনা করেন, একটা আমল করেন, সেটা যদি আপনার সফল না হয়, তাহলে মনের মধ্যে অনেক কষ্ট হবে না? সেই জন্য আমি আবার রিপ্লাই দেখতে চাই, আপনাদের লেখাগুলা শুদ্ধ হয়েছে কিনা, পরিপূর্ণ ভালোভাবে লিখছেন কিনা, বুঝছেন? কারণ আমার মনে যদি থাকতো দূর হইতে না, আমল হইলে হোক, না হইলে নাই, আমার এত কিছু জানার দরকার নাই, আমি দিয়ে যাই এসে। না, আমি তো ওইভাবে শিখাইতে চাই না আপনাদেরকে। আমি শিখাইতে চাই আমার নিজের সন্তানের মতো করে, আমার নিজের আপন মানুষের মতো করে শিখাইতে চাই। পেড কোর্স আর ফ্রি কোর্স আমি সেটা কখনো আমি দুই ভাবি না, বুঝতে পারছেন? তারপরেও যেন কেন মানুষজন আসে না, আমি বুঝি না, বুঝছেন? ঠিক আছে, এখন আর কিছু বলবো না। আপনাদের যদি কোনো কিছু বলার থেকে শর্টকাটে বলবেন, আমার কিন্তু আবার সময় কম, 42 মিনিট হয়ে গেছে। 10টায় আবার আমাদের মেগা খেলা সম্ভব হবে। বলেন, কিছু বলার তাহলে বলতে পারেন।